ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে অনেক বেশি স্পেশাল একটা ব্লগ। আজকে তাবিদের প্রথম জন্মদিন আমরা বড়ভাবে উদযাপন করতে যাচ্ছি। তো ঘুম থেকে উঠেই আমি গোসল করে নিলাম যাতে মাথাটা ঠান্ডা থাকে, সারাদিন অনেক দৌড়াদৌড়ি যাবে। তো মেকআপটা করে নিলাম খুবই তাড়াতাড়ি করে, কারণ আমি খুব ইজিলি মেকআপ করতে পেরেছি, কারণ আমার আইল্যাশটা আগে করা আছে, আমার আইব্রোটা একটু করে করা ছিল। সো সব কিছু মিলিয়ে মানে আইব্রো টিন ছিল আর আইল্যাশ এক্সটেনশন ছিল, তো সব কিছু মিলিয়ে এখন আমি মোটামুটি এই অবস্থায় রেডি। চুলও এখনও শুকাবো কিনা আই এম নট শিওর। আমি তুবা তাবিদকে একটু ওদেরকে খাওয়া দাওয়ার চেষ্টা করব, কারণ তাবিদ একটু দেখি খায় না খেতে, কারণ তুবা তো খাই না আসলে। সো তুবা হয়তো বা লাঞ্চের দিকে একটু খেতে পারে। তো তারপরে একটু যাই বাচ্চাদের কাছে যাই, ওদেরকে রেডি শেডি করে আমি একেবারে যাওয়ার আগে ড্রেসটা পরবো, কারণ আমার ড্রেসটা পরে আর 3 তলা 2 তলা নিচতলা করা আসলে তো সম্ভব হবে না। সো ইয়েস, আই এম সো এক্সাইটেড। একটু প্যারাও খাচ্ছি সকাল থেকে সিঙ্গারের থেকে। ইয়া দ্যাটস ওকে, এমন তো হয়। তুবা পাখিকে এখন ড্রেস পরাবো। এইটা হচ্ছে তুবা পাখির ড্রেস। তুবাকে রেডি সেডি করিয়ে তারপর আমি দেখি রেডি হব। তাবিদের এখন খিদা লাগে নাই, সো কি আর করা। তুবা, আর ইউ রেডি? ইয়া। আর ইউ এক্সাইটেড? ইয়া। কতটুকু? অনেক অনেক। ইয়েস, তাহলে আমরা এখন ক্রিম দিব। ওকে হ্যাঁ। ওকে, বলো লেটস গেট স্টার্টেড। আমাদের তুবা পাখিকে দেখি দেখি মা, এখানে দেখি দেখি দেখি। তুবা পাখিকে অনেক প্রিটি লাগছে মাশাআল্লাহ। তুমি তোমাকে দেখেছো কত সুন্দর লাগছে আয়নায়? মাশাআল্লাহ। এই যে বার্থডে বয় আজকে অনেক কান্নাকাটি করছেন কেন? তুবা, তাবিদ তোমাকে ডিস্টার্ব করছে কেন? তুবা কি সুন্দর লাগছে অনেক। তুবার জুতা ধরছে তাবিদ, তাই না আম্মু? তোমার ব্যাগটা সবাইকে দেখাও, সুন্দর। তোমার ব্যাগে চকলেট দিচ্ছে। তাবিদ সোনা, তোমাকে এখন আমি রেডি করব। তাবিদ সোনাকে এই যে রেডি করেছি। ওর জন্য 2টা স্যুট কিনেছিলাম, ওইটা বেশি বড় হয়ে গিয়েছে, এইটা আবার ভালো ফিটিং। সো মোটামুটি মনে হচ্ছে এটাই পরাই। তো এখন ওকে একটু চুলটা আছড়িয়ে দিব। মা, তাবিদকে কেমন লাগছে? ওকে দিচ্ছি। এই যে দেখো তাবিদ সোনাকে সেই ডন লুক দিয়ে দিচ্ছি। এখন একটু চুল আছড়িয়ে দিব। ওকে তাবিদ সোনা, এই তাবিদ সোনা। মা, তাবিদ সোনাকে সুন্দর লাগছে, মাশাআল্লাহ লাগছে। আই তাবিদ, তুবাকে বেশি সুন্দর লাগছে। দ্যাটস ট্রু। আই বার্থডে বয়, খা তুই, এটা খা। ইয়েস, ইটস ইয়ামি। সবাই রেডি? পাপা রেডি? পাপা তুমি রেডি? ইটস ওকে ওকে, ও এখন হাঁটুক। মা, সবাইকে একটা আসসালামু আলাইকুম দিও। তাবিদ আসসালামু আলাইকুম দিয়ে দাও। আমাদের বার্থডে বয়, আমাদের বার্থডে গার্ল। ইয়ে, হাই তাবিদ, হাই দিয়ে দাও। হাই তুবা বারবি গার্ল। কি বাবা? এটা না, এই জন্য এটা ইটস ফর ইউ, ইটস ফর তুবা। দাঁড়ো, মামের ব্যাগ ধরে বসে থাকো। আজকে এত বৃষ্টি যে আউটডোরের এত শখ করে আমাদের ওইখানে যাওয়া, সে আশা ঘুরে বালি, প্রচুর বৃষ্টি। হ্যাঁ, তোমার বার্থডে আজকে। এই যে ওয়েলকাম টু তাবিজ ফার্স্ট বার্থডে পার্টি। এটা হচ্ছে কি এন্ট্রান্স। এখন সবকিছু সেট করছে, এই যে সেট আপ হচ্ছে। ইয়ে, এই যে মেক এ উইশ ফর তাবিদ। এইখানে ভিতরে প্রিপারেশন নিচ্ছে, সবকিছু বেলুন সেট করছে। সিম্পলের মধ্যে করতে চাচ্ছিলাম, সিম্পলের মধ্যে গর্জিয়াস। কেমন লাগে? লিপস্টিক ঠিক আছে? দেখো তো, ঠিক করে নাও। কেমন লাগে তুবাকে? সুন্দর। ওকে ওয়াও বলেন। ওয়াও। এই যে এটা হচ্ছে কি আমাদের স্টেজ, ব্ল্যাক এন্ড গোল্ডেন। এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে তাবিদ সোনা। তাবিদ, লুক এট মি, সে হাই। দেখি বার্থডে বয়, ইয়ে শুজ পরে
হয়েছে বার্থডে বয়। জি আম্মু, সুন্দর লাগছে বাবা। হাঁটো হাঁটো, প্যান্টটা একটু উপরে তুলে দিতে হবে। হ্যাপি বার্থডে তাবিদ সোনা, হাতে তালি। হাঁটো একটু, হাঁটো, আসো আসো। আমাদের গেস্ট বাঙালি টাইম আজকে মেনটেন করছে, সো ওরাই আগে আগে আসছে। সব কিছু যাতে একদম পারফেক্ট হয়, এই জন্যই একদম সকাল থেকে বললে ভুল হবে, আগের রাত থেকে আমি প্রপার একদম রেডি হয়েই আসলে ছিলাম। জাস্ট মানে টাইম টু টাইম এটা করব, ওইটা করব, এই করব, সেই করব। সো যাতে আমার কোনো কিছুতে লেট না হয়, অ্যাটলিস্ট আমি যাতে বলতে না পারি আমার কিছুর জন্য লেট হয়েছে। কারণ কোথায় যাওয়ার সময় আমার মেকআপের জন্য লেট হয়, নাকি আমার নাকি সাজতে, আমার রেডি হতে, বাচ্চাদের রেডি করতে লেট হয়, এইটা এবার হওয়া যাবে না। আজকে তো অনেক বিশেষ একটা দিন, তাবিদ সোনার প্রথম জন্মদিন। অনেকে একটু কনফিউজড, এখন ওর বার্থডে, অ্যাকচুয়ালি 22শে নভেম্বর বার্থডে ছিল। এখন আমরা 1 ডিসেম্বর সেলিব্রেট করছি, কারণ যেহেতু দুইজনই অনেক সিক ছিল, বলতে পারো তো বা এখনো একটু একটু সিক, তো এই জন্য একটু লেট করে আমাদের সেলিব্রেট। আমি কিন্তু 100 বার না, বলতে পারো 1000 বার সবাইকে বলেছি টাইমলি কিন্তু আসতে হবে, ভেন্যুতে লেট করা যাবে না, কারণ আমাদেরকে হল কিন্তু ছেড়ে দিতে হবে। বাট আজকে যা হলো, আমরা দুইজন ওকে নিয়ে হাঁটবো, তা না হলে ও তো হাঁটে না। এইটা ভালো আসতেছে। ওরে বাবালে, ও সিক। আসবো না নাকি, ওয়েদারটা খুব খারাপ। তাবিদের জেন্ডার রিভিলের সময় বা এইবারও সোনিয়া আপু কেকের দায়িত্ব নিয়েছে। তো আমি যেটা করি নর্মালি, কেক নর্মালি বলি ওদেরকে নিয়ে আসতে, আমি তারপরে আমার মতো করে টপার কিনি, সেই টপার দিয়ে সাজিয়ে দিই। তো সুন্দর করে এখানে বলগুলো আছে, তারপরে ইভেন্টে যে আপু ছিল, আপু হেল্প করছিল এটা অর্গানাইজ করতে। তো এখানে একটা ক্রাউন আছে, কিং ক্রাউন, তারপরে হ্যাপি বার্থডে লেখা আছে, মানে খুবই সিম্পল। তারপর একটা মোমবাতি আছে, সবকিছু মিলিয়ে যাতে একটু দেখতে সুন্দর লাগে। আমার থিম আজকে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক, সো গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকে সবকিছু পারফেক্ট হতে হবে। এখানে নার্সারি পেয়ে গিয়েছে, ওয়াও, এখানেও নার্সারি। সবাইকে যেহেতু টাইমলি আসতে বলেছিলাম, তার কারণ আমার আজকে সেগমেন্ট অনেকগুলো, কারণ আমি এখানে সবার একদম ভিতরে ঢোকার সময় এন্ট্রান্সে অনেক কিছু রেখেছি, খাবার দাবার, ইভেন আমি সব কিছু ঠিকঠাক দেখিও নাই, যেমন পপকর্ন, তারপরে এইখানে ক্যান্ডি ফ্লস, চিকেন পপকর্ন ছিল, আরও অনেক খাবার দাবার। আসলে আমি যেদিন অর্ডার দেওয়ার দিয়েছি, বাট আজকে আসলে দেখতে পারিনি। সো তাবিদের জন্য উইশ করার জন্য একটা গেস্ট বুক দিয়েছি, সো তাবিদকে যাতে সবাই উইশ করে। আর এই হচ্ছে গিয়ে কেকটা, যেটা মোটামুটি এই অবস্থায় দাঁড়িয়েছে। তোমরা বলো তো অল টুগেদার কেমন হয়েছে? তুবার নার্সারির আমি আনিতা আন্টিকে দাওয়াত দিয়েছি, পাশে আমাদের নেইবার প্রিয়াঙ্কা আছে, ওরা ইন্ডিয়ান। তারপর এখানে তুবার নার্সারির ওর অনেক পছন্দের ফারিন আন্টি আছে, ফারিন আন্টির হাজব্যান্ড, নেইবারের বাচ্চারা। সো ওরা আসাতে আমি অনেক হ্যাপি হয়েছি। আজকের এই অনুষ্ঠানটা তুবার মতো আসলে এত বিশাল করেও করিনি, মোটামুটি করতে চেয়েছি যাতে আমরা সব সুন্দর করে দেখতে পারি। এর জন্যই আসলে আমরা সেভাবেই সীমিত রেখেছিলাম, কারণ এর আগের বার আমি খুব পাজলড হয়ে গিয়েছিলাম, তারেকও পাজলড হয়ে গিয়েছিল। আমাদের মনে হচ্ছিল যে সবাইকে হয়তো আমরা ঠিকঠাক টেক কেয়ার করতে পারিনি। আচ্ছা না, একটা ব্যাপার, আয়োজন কিন্তু সেম টাইপেরই আমরা করেছি, বাট আমাদের এইখানে আজকের গেস্ট যারা আসছে একদম আমাদের আপন একদম কাছের মানুষজন। তো এখানে খাবার দাবার আমি যা একটু একটু খেয়েছি অনেক ভালো ছিল। বাই দা ওয়ে, এই হচ্ছে গিয়ে দিশারা। ওরা মনে হয় কয়টার দিকে আসছে, 3টা না 4টার দিকে, একদম শেষের দিকে। সো এখানে তাবিদকে একটু ইফতি ভাইয়ারা দেখছিল যাতে আমরা একটু খেতে পারি, কিছু যাতে পেটে পড়ে। এবার তারেক বলেছে এর আগের বার প্রোগ্রামে আমি খেতে পারি নাই, আজকে আমি খাবো। তো খাবার দাবার হচ্ছিল, মানে আমি যে প্ল্যান করছিলাম যে সবার আগে তাবিদ কেক কাটবে, এন্ট্রি হবে, ওগুলো কিছুই হয় না, যেহেতু লেট হয়ে গিয়েছে। সো আগে ভাবলাম যে আমরা স্টার্টারটা দেই, তারপরে আস্তে আস্তে কেক টেক কাটি। যেহেতু এখানে সিঙ্গারও আছে, তারপর গেমেরও ব্যবস্থা রেখেছি, সবকিছু আসলে যেরকম প্ল্যান করেছিলাম সেরকম করে হয়নি।
যাই হোক, যা হয়েছে, যা করতে পেরেছি, মোর দ্যান এনাফ। সো এখন তাবিদের এন্ট্রিটা করে ফেলবো স্টার্টারের পর, কারণ লেট হয়ে যাচ্ছে। কেক কাটবো, তাবিদের মুড খুবই খারাপ হয়ে যাচ্ছে কারণ ওর ঘুমের সময় পার হয়ে গিয়েছে। ওকে ভাইয়া, কখন স্টার্ট করব বলেন, আমি তখন বলবো গান ছাড়তে। ওকে রেডি? ওকে রেডি? গান ছাড়ি, আমরা গান ছাড়ি পাবি, গান ছাড়ি। একটা গান কিন্তু অনেক ফেমাস, সো আমি ভেবেছিলাম যে সেই ছোটবেলা থেকে ওই গানটা শুনে আসছি, তাবিদের জন্মদিন এটা খুব পারফেক্টলি যায়। পাপা कहते हैं बेटा नाम करेगा। ইয়াস, আমি আসলে হিন্দিতে একটু ভালোই কাঁচা, মানে আমি বুঝতে পারি, বলতে গেলে লজ্জাও লাগে, ভুল ভালো বলে ফেলি। যাই হোক, সো এখানে তাবিদ গাড়িতে উঠে ইজ ভেরি হ্যাপি। ইভেন অন্যান্য বাচ্চারাও কিন্তু অনেক হ্যাপি ছিল। আমার এটা খুব ভালো লেগেছে যে শুধুমাত্র তাবিদ না, অন্যান্য বাচ্চারাও এখানে অনেক বেশি খেলেছে এই একটা মাত্র গাড়ি দিয়ে। তুবার জন্মদিনেও সেম করেছিল অন্যান্য বাচ্চারা। সো সবাই আশেপাশে দাঁড়িয়েছিল, কনফিটি বারবার দেওয়া হচ্ছিল। লাইক আমি ভেবেছিলাম একবার এন্ট্রি করেই হবে, বাট ফটোগ্রাফার ভাইয়া বললো যে না, আমরা এটা একটু সুন্দর করে নিতে চাই, সো একটু আবারও একটু আনি। আর আমাকে এখানে দেখতেই পারো তোমরা, আমি চিল্লাচ্ছি, আই এটা করো, আই ওইটা করো। মানে পুরো প্রোগ্রামের প্ল্যানটা ছিল আমার মাথার ভিতরে, আমি সব কিছু ইমপ্লিমেন্ট করছিলাম এবং এর থেকে হেল্প নিচ্ছিলাম, ওর থেকে হেল্প নিচ্ছিলাম, যাতে সবাই আমাকে একটু হেল্প করে। কারণ আমি তো একটা জায়গায় মানুষ থাকতে পারে, আমি তো 10টা জায়গায় থাকতে পারবো না। সো চিল্লায় সবাইকে বলছিলাম এটা করো, ওইটা করো, এটা দাও, ওইটা দাও। তারেক যেহেতু ক্যামেরার মানুষ না, তাই একটা শট বারবার নেওয়া, ও একটু আনকমফোর্টেবল ফিল করছিল। আর দুটো বাচ্চা একসাথে মুড ঠিক করে ওদেরকে এক জায়গায় করা, এটাও টাফ ছিল। আর তুবা তো ফ্রেন্ডস পেলে, বাচ্চা কাচ্চা পেলে সে খেলবে, সো সে কান্নাকাটি করছে। ওকে আর আসলে আমি অতটা জোর করি নাই, কারণ ও খেলবে, আমি জানি ও খেলা পাগল। তো যাই হোক, আমরা এই এন্ট্রিটা ওকে ছাড়াই নিয়ে নিচ্ছি। আমি কাউন্টডাউন করলে তখন আপনি ইয়া বলবেন ওই রিয়া আপনারা পিছনে যান, একবার পিছনে যান, আর পিছনে আহিল 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 গানের জন্য আসলে সব পার্টগুলো ভাবে আমি আসল যেই সাউন্ড সেটা দিতে পারছি না, তো ভয়েস দিচ্ছি। আর এই কথাগুলো খুব বলা দরকার ছিল যে তাবিদের অনেক প্রিয় হচ্ছে গিয়ে ডি বিলিয়ন্সের মাই নেম ইজ চিক্কি 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 চিক্কি। সো আমি কি করছিলাম, এই গানটা বারবার গাচ্ছিলাম, তো আমাকে দেখতে একটু ফানি লাগতে পারে, সো এখানে একটু তোমাকে নাচাতে পেরেছিলাম। আর তাবিদ তো আসলে গাড়ি ধরবে, খেলবে, সো জোর করে দুইটাকে আসলে এরকম করা। আর এখানে বাচ্চাদের জন্য গান ছেড়ে দিয়েছি, ওদের কার্টুনের গান। সো বাচ্চারা অনেক নাচানাচি করেছে, অনেক এনজয় করেছে। সো এখানে দেখতেই পারো বাচ্চাদের কোনো মানে ইয়ে নাই, সব বাচ্চাদের একই টাইপের কার্টুন পছন্দ, ওদের একই জিনিস। সো ওরা ওদের নাচানাচি করছিল অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি গুড। কেক কাটার টাইমে তুবা সে থাকবে না অ্যাজ ইউজুয়াল, তার যেই জিনিসটার জন্য সে সবসময় ওয়েট করে, সে হ্যাপি বার্থডে বলতে পছন্দ করে, বাট এখন সে থাকবে না, সে আহিলের সাথে দাঁড়িয়ে থাকবে। মানে আমাদের পাশে এসে দাঁড়াবে না, সে আহিলের পাশে এসে দাঁড়াবে।
Go other side. Go other side. Go other side. Careful. Yeah. Hello. Princess Mateo, come. Okay, okay. Ready? তুমি না কেক কাটবে? কেক আসো নাইফ নাও কেক কাটো আসো। Ready man? Are you guys ready? আপনারা একটু পিছনে সরেন। তুবা। ভাইয়া। তুবা যখন আমাকে কখন কিছুতে না করে না, আমি তখন ওকে আর প্রেশার দেই না। সো তারেক একটু বেশি হয়ে যাচ্ছিল, তুমি না কেক কাটবা, আসো আমরা কেক কাটি। আর অ্যাকচুয়ালি স্যুট পরে তাবিদকে রাখা, ও বারবার হামাগুড়ি দিতে চায়, তো তারেক একদম ঘামিয়ে যাচ্ছিল। তো পরে দিয়েও বাইরে গিয়ে একটু নিঃশ্বাস নিয়েছিল একদম ফ্রেশ হাওয়ায়, কারণ ও খুবই অস্থির হয়ে গিয়েছিল। সো আমি এইখানে দেখো চিল্লাচ্ছিলাম যে এখানে কনফিটি কই, সো নাইম করে চিল্লাচ্ছিলাম, লাইক আমি কিন্তু সব সেট করে গিয়েছিলাম। তারপরও এই যে একদম আসল টাইমে যে চিল্লাইতে হয় স্টেজে, আই রিয়েলি ডোন্ট লাইক ইট। আমি আসলে সবাইকে ইনস্ট্রাকশন দিতে আমি যে এখন বলছি আমি এখনই টায়ার্ড ফিল করছি যে ও মাই গড। যাই হোক, আর মনে হয় না এরকম বড় করে তো আসলে প্রোগ্রাম করা হবে, ইটস এ বিগ থিং। ফাইনালি কেক কাটার মুহূর্তটা চলে আসলো। তো দেখো এখন হচ্ছে গিয়ে তাবিদ খুব অবাক হয়ে যাচ্ছে, হোয়াট ইজ দিস। অন্যান্য বাচ্চারাও খুব কনফিডেন্ট এনজয় করেছে, সো সবকিছু মিলিয়ে ভালো ছিল। তো তাবিদ আসলে কেক খায়নি, বাট অন্যান্য বাচ্চারা খেয়েছে। তাবিদ তো আসলে এরকম টাইপের খাবার এখনো খেতে অভ্যস্ত না। আর অন্যান্য বাচ্চারাও দেখলাম যে এই যে বাচ্চাদের কেকের প্রতি একটা আগ্রহ, এটা দেখে না আমার খুব ভালো লাগে যে ওয়াও, বাচ্চাদের এই জিনিসগুলা, ওদের জন্যই তো আসলে জন্মদিন। এই কেক দিয়ে আমি কি করব বলো। সো ফাইনালি তাবিদ সোনার 1 বছরের কেকটা কাটা হলো, অ্যান্ড সবাই বলেছে কেকটা মজা ছিল, অ্যান্ড কেকের জন্য থ্যাঙ্কস সোনিয়া আপু এত কষ্ট করে আনার জন্য। ভাইয়া চা আছে তো না? আমি নিজে হ্যাঁ বাদ এই যে দেখো একটু সরাও, পাশে সরাও, জাস্ট দাও সবগুলো বেশি আই রিন্টাপুরটাতে আরেকটু লাগবে। ফারহান ভাই ভিডিও করে 4 3 2 1 না রিন্টাপু আপনার টানতে হবে না টানতে হবে সোনিয়া আপু টানতে হবে, সামনে গেলে হবে না। সোনিয়া আপু সামনে গেলে হবে না। স্টার্ট করব। আমাদের এই ফটোগ্রাফার যা যন্ত্রণা, খালি যন্ত্রণা। সিনেমা শুটিং করতে চাইছিল আজকে, আমি দেই নাই। রেডি, আমরা স্টার্ট করবো। 4 2 1 কুয়াশা বেসিক্যালি। আচ্ছা তোমরা বলো কে উইনার হয়েছে, কে ফার্স্ট আনছে? সোনিয়া আর কুয়াশা?
আমাদের এখন মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হবে। খুব ভালো লাগছে অনেকেই আজকে এখানে পার্টিসিপেট করবে। সো আমরা কি শুরু, আমাকে হেল্প করছে রাফাত ভাইয়া। সো উই ক্যান স্টার্ট। ক্যান ইউ স্টার্ট? 5 4 কি বলে খেলে জানি না। আই উল্টাপাল্টা কিন্তু এখানে খেলা হবে না, চেয়ারে বসতে হবে। আমরা রাইট সাইড থেকে হাঁটা শুরু করব। যখন মিউজিক আমার বন্ধ হবে আমাদের হাঁটা স্টপ করতে হবে। কেউ আমার কথা শুনছে না। 5 4 3 2 1 রাইট সাইড থেকে হাঁটা স্টার্ট করি আমরা। আজকের অনুষ্ঠানের যদি আমি বলতে চাই, আমি না সবাই বলবে সবচেয়ে এক্সাইটিং পার্ট ছিল এই মিউজিক্যাল চেয়ার খেলাটা। ফার্স্টে অনেকে বলেছে যে কেন এই মিউজিক্যাল চেয়ারটা রেখেছো, ভালো লাগবে না, বাট আমি বলেছি না, এর আগে পিলো করেছি, এবার চেয়ার। আরও একটা গেম প্ল্যান ছিল যে ওরিও খাবার, মানে কপাল থেকে মুখে নেওয়া, অ্যান্ড এটা আমাদের সাথে চ্যানেল 9-এ আমাদের এই গেমটা খেলেছিল, আমি উইনার হয়েছিলাম। সো আমার মনে হয়েছিল এই গেমটাও রাখবো, বাট আসলে রাখা হয় নাই, বিকজ এই মিউজিক্যাল চেয়ারটাতেই এত টাইম গিয়েছে এবং সবাই এত এনজয় করেছে। সো আমাদের হলও ছাড়তে হবে। দেখো এখানে এসে ওরা যে বেলুন টেলুন খুলে নিয়ে যাচ্ছে, তারপর হলের যে ক্যাটারিং এর ওরা সবাই চলে যাচ্ছে। সো আমাদেরকেও তো শেষ করতে হবে। আমি এইখানে খেলাধুলা শুরু করে দিয়ে একটু আবার গেলাম তুবা পাখির, যেহেতু ঘুমের টাইম পার হয়ে গেছে, আর বললাম না শরীরটা এখনো খুব একটা বেশি ভালো হয় না, ও একটু মিল্ক খাবে, এইটা ওইটা লাগবে। আবার তাবিদ ঘুমিয়েছে, ওকে একটু আবার ওদের এখানকার অফিস রুমে দিয়ে আসলাম যাতে একটু শান্তি মতো ঘুমাতে পারে। আর এইখানে যা হলো খেলায়, দিশা পড়ে গিয়েছে খেলতে গিয়ে, দিশার উপরে নাইম পড়েছে এবং দিশা ভালো ব্যথা পেয়েছে। আর এখানে কেউ গেমে নিয়ম মানে নাই, যে যার যার মতো করেছে, চেয়ার ধরে টান দিয়েছে, একে ফেলেছে, ওকে ফেলেছে। একশোবার বলাতেও নিয়ম মানে নাই, বাট ইট ওয়াজ রিয়েলি ফান এবং ভালো লেগেছে। মানে এটা হচ্ছে কি প্রচুর অনিয়মের খেলা, বাট সবাই অনেক বেশি এনজয় করেছে। মিউজিক, যেহেতু মিউজিকের জন্য এটা মিউট করে দিলাম এই সাউন্ডগুলা, বাট ইটস রিয়েলি গুড। এই যে দেখো এখানে একটু সাউন্ড রেখেছি। ও মাই গড, ইটস সো ফানি। সো ফাইনালি উইনার হয়েছে কিন্তু আমাদের ফারহান ভাইয়া। এখানে ভালো যুদ্ধ করেছে ওরা, ভালো যুদ্ধ, মানে চেয়ার নিয়ে ধরে টানাটানি। ও মাই গড, ও মাই গড, এটা মনে হয় জাতীয় চ্যাম্পিয়নশিপ। ও বাই দ্য ওয়ে, আমি তো বলেই দিলাম আমাদের উইনার কে হলো। আচ্ছা যাক, তোমরা দেখো, আসলে এনজয় করতে পারবে। ওরা পুরো হাডুডু খেলার মতো এখানে করছিল। আর মানে এরা কিন্তু এদেরকে এর আগে কখনো দেখে নাই, জানেও না। এখানে এসে পরিচয় সবার। এবং যাই হোক, এখানে ফাইনালি এই যে ফারহান ভাইয়া উইনার হইলো। ছোটখাটো গিফট এনেছিলাম, সো এই গিফটগুলো আমি দিলাম। কি হয়ে গেল? সে কিশোরেরা জীবন ছেড়ে ঘুম
শহরে মায়াবী সন্ধ্যা চাঁদ জাগা এক রাতে বাই চলো আমরা বাসায় আসছি খুবই বিধ্বস্ত অবস্থায় আমার যে চুলের স্টাইল আজকে করে গিয়েছি সেটা আজকে আর থাকে নাই চুল আমি পরে খুলেই ফেললাম আসলে তাবিদকে কোলে রাখতে হয় ও কি করে ও একটু আসলে হাঁটতে চায় বা হামাগুড়ি দিতে চায় সো ওকে হামাগুড়ি তো ওই জায়গায় আসলে দেওয়া যায় না ফ্লোরটা তো ময়লা থাকে তারপরে একটু দিয়েছি সো তুবা ইজ ভেরি টায়ার্ড তাবিদের ড্রেসটা চেঞ্জ করেছে কারণ ওর স্যুট আসলে একটু ফিটিং করলে ভালো লাগে বাট ও একটু আনকমফোর্টেবল ফিল করছিল তাবিদ তুমি এনজয় করেছো তাবিদ এই যে দেখো সবাইকে হাই বলে দাও হাই এই যে তাবিদ অনেক এনজয় করেছে গাড়িতে উঠেছে তাই না বাবা তুবাকে দেখাবো আম্মু ওকে পুরা বাসার অবস্থা এই যে উল্টা পাল্টা আমরা বলেছি কোনো গিফট না মানে লিখেছি নো বক্স গিফট তারপরও কয়েকটা গিফট আসছে সবার ভালোবাসা নিয়ে আসলে জন্মদিন উদযাপন করতে চেয়েছি আলহামদুলিল্লাহ সো তুবাকে দেখাচ্ছি তুবা সবাইকে বলো তুমি টায়ার্ড এনজয় করেছো নেচেছো ভালো লেগেছে আচ্ছা তাবিদ তো বাসায় এসে সে তো ভেরি হ্যাপি তাই না বাবা সে তো বাসায় এসে এখন একা একা হাঁটছে যে আমি আর হাঁটতে পারছি না আমি শুয়ে আছি সে বাসায় এসে এখন একা একা হাঁটে একটু কি দেখো এটা আমার সক্স বাবা এটা আমার সক্স হ্যালো বলে দাও হ্যালো বলে দাও কি কি করেছো আজকে তোমার জন্মদিনে সবাইকে বলো তাবিদ শোনা বলো সবাইকে কি কি করেছো বলো মা আমার নাম তাবিদ হাসান পাপাকে দেখো টাটা আসো পাপা তুবাকে দেখো তো কেমন লাগছে ওয়াও সারপ্রাইজ চকোলেট টাটা ইউ আর দ্য বেস্ট আমি এখনো মেকআপ তোলার কোনো পাচ্ছি না কোমর ব্যথায় আমি একদম নড়তে পারছি না সো তুবা তুমি সবাইকে বলো কি করছো 12টা কত বাজে জানো 12:10 বাজে তুমি ঘুমাবা না ঘুমাবা অরেঞ্জ খেয়ে ঘুমাবা বলো সবাইকে কে দিয়েছো অরেঞ্জ বলো মামি তোমার ভালো লাগে অরেঞ্জ ওকে তুমি তখন কি খেলেছো কিচেন খেলেছো রান্নাবাটি খেলেছো কে দিয়েছে রান্নাবাটি দিশা এই যে আফটার পার্টি আমাদের ঘরের অবস্থা যে দিনটার জন্য ওয়েট করতে করতে আমরা মানে এতদিন ধরে ছিলাম ফাইনালি সেটা শেষ তো এখন সবাইকে বলেছিলাম বেসিক্যালি গিফট বক্সের গিফট না দিতে তো যাই হোক অনেক তাও মোটামুটি গিফট আসছে সো এই গিফটগুলো ওপেন করবো তোমাদের সাথে দেখাবো সো তেমন কিছুই ওপেন করি নাই যেভাবে গিয়েছিলাম সেভাবে আসছি টুকটাক জিনিসপত্র একটু ঠিকঠাক করেছি আর ফ্লাওয়ার ছিল আমাকে কেউ মানে ফুল দিলে সেটা আমি খুব সাদরে গ্রহণ করি আর ফুলটা আসলে তো রেখে দেওয়া যায় না সেগুলো আবার সুন্দর করে রেখে দিতে হয় ফ্লাওয়ার ফুড সহ সো সেগুলো সেটেল ডাউন করে চুল টুল একটু আছড়িয়ে মেকআপ উঠিয়ে আসলাম বাচ্চারা আমি আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি ঘুমাবে তার সারাদিন তো ঘুমায় নাই বাট তারা আজকে ওই সেম লেট করেই ঘুমিয়েছে এনিওয়েজ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন গেল অনেকে আসছে আবার এমন একটা সময় যে বেশিরভাগ মানুষ ইউকের বাসায় মানুষজন অসুস্থ সো সবাইকে অনেক থ্যাঙ্কস আসার জন্য যারা আসো নাই তাদেরকেও থ্যাঙ্কস কারণ কারো কিছুর মানে বিপদের উপরে কারো হাত পা নাই আর শরীর ভালো তো সব কিছু ভালো এনিওয়েজ আছে তাহলে এখানেই বিদায় নিই সবাই আমাদের তুবা পাখি দাবি শোনার জন্য মন থেকে দোয়া করবে আবারও আল্লাহ হাফিজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই